আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বন্ধুরা? ভালো আছেন তো? ভিডিওটা কথাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আজ আমরা দুনিয়াতে বসবাস করি, কিন্তু আমরা মুসলিম হয়ে মুসলমানের জন্য কোনো কিছু করতে পারতেছি না। দেখুন ফিলিস্তিনের কি পরিস্থিতি হইতেছে। দেখুন আজ ফিলিস্তিনের শিশুরা না খায় অনাহারে থাকতে আছে। এই দুনিয়া কি একদিন থাকবে? আর কত জুলুম করবে সেই ইহুদিরা, আর কত জুলুম করবে সেই খ্রিস্টানেরা। আসুন আমরা সবাই তো একবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন ফিলিস্তিনিদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে সেই ইহুদির হাত থেকে। এই আমি বলবো, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, তোমরা কতদিন অহংকারী করে, কতদিন মুসলমানের উপরে জুলুম করে থাকতে পারবে? বেশি দিন তো নয়, আর চলে যেতে হবে তোমাকে দুনিয়াটা ছেড়ে। তখন তুমি কি জবাব দিবে? কারণ তুমি মানুষ, একজন মুসলমান মানুষ। তুমি কিভাবে একটা মানুষ হয়ে, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, সে মুসলমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তুমি কেন একজন মানুষ হয়ে তুমি আল্লাহকে বিশ্বাস না করো? যখন তুমি মারা যাবে তখন তুমি কোথায় যাবে? যখন তুমি চলে যাবে দুনিয়া ছেড়ে ইহুদি, তখন তুমি কোথায় যাবে? যখন তুমি দুনিয়ার দুটি চোখ তোমার বদলে যাবে, তখন তোমার সেই ইহুদির মুসলমানের উপর আক্রমণ করা তোমার কোথায় থাকবে? তখন তোমাকে চলে যেতে হবে 3.5 হাত মাটির ঘরে সেই ইহুদি। তুমি কি একবার ভেবে দেখেছো? আমি বলবো ইহুদি যারা আছেন, খ্রিস্টান যারা আছেন, আপনারা কোনোদিন একজন মানুষ, সেই মুসলমান হোক না যেই হোক, মানুষের প্রতি জুলুম করবেন না কোনো সময়। মানুষের প্রতি জুলুম করা কতটুকু অন্যায় সেটা আপনি তো এখন তো বুঝতে পারবেন না, যখন আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার কাছে। আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন না, যখন মরবেন তখন তো বুঝবেন যে আল্লাহ কি জিনিস। তখন কোথায় যাবে আপনার সে অহংকারী? কোথায় যাবে আপনার সে বাহাদুরি? মুসলমানের সাথে লড়াই করার কিছুই থাকবে না। আপনি তখন হায় হায় করে কান্নাকাটি করবেন, কিছুই রবে না আপনার পাশে। তখন আপনি কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি ইহুদি, ইয়া নাফসি ইহুদি। কোনো লাভ হবে না। লাভ তো আপনি এখানে শেষ করে দিয়েছেন মুসলমানদের আঘাতের মাধ্যমে। আজ তুমি ফিলিস্তিনের সন্তানদেরকে মেরে মেরে, সন্তানদেরকে তুমি যে অত্যাচার করতেছ রে ইহুদি, কাল তোমার কি হবে একবার ভেবে দেখেছো? তখন তোমার দুটি চোখ বদ্ধ হয়ে যাবে। একবার চিন্তা করো, আল্লাহ যেদিন ধরবে তোমাকে সেদিন তো ছাড়বে না। তুমি কি ভেবে দেখেছো সেই আমেরিকার একটা অঙ্গরাজ্য কিভাবে ধ্বংস হয়ে গেল আগুন দিয়ে? একবার তুমি ভেবে দেখো নেই? এটাও আল্লাহ তাআলার হুকুম। তবে আল্লাহ যেদিন তোমাদেরকে ধরবে ইসরাইল, সেদিন তুমি শান্তি পাবে না, অশান্তির বুকে জ্বলতে হবে তুমি। যেরকম আজ তুমি ফিলিস্তিনদেরকে অশান্তির বুকে জ্বালাইতেছ, ছোট ছোট শিশুদেরকে তুমি নির্যাতন, অনাহার, বাড়িঘর দুয়ার সবকিছু তুমি ছেড়ে ছেড়ে ওনাদেরকে দাঁড়িয়ে রাস্তার মাঠে মাঠে রাখতেছ, খানার কষ্ট দিতেছ, পানির কষ্ট দিতেছ। কাল যখন তোমার ইসরাইল, তোমার দুটি নিঃশ্বাস বদলে যাবে, তখন তোমার কি হবে সেটা একবার ভেবে দেখেছ? এখনো চিন্তা আছে, এখনো চেতনা আছে? ইসরাইল, ভালো হয়ে যাও, মরণের চিন্তা করো। আল্লাহ যেদিন ধরবে তোমাকে 3.5 হাত মাটির ঘরে, তখন তোমার এই বাহুদুরি, তোমার এই গতি থাকবে না চিরকাল দুনিয়ার বুকে। দুটি চোখ বদ্ধ হয়ে আল্লাহর কাছে ধরা দিতে হবে তোমার মতন ইহুদি জাহিলকে। কেন তুমি মেরেছো ফিলিস্তিনিদের শিশুদেরকে নির্যাতন করে? হাজার হাজার শিশুর জবাব কিভাবে দেবে তুমি? একটা মানুষ তৈরি করার ক্ষমতা নাই তোমার ইহুদি তোমার পাশে নাকি? তোমাকে যে আল্লাহ তৈরি করেছে, সেই শিশুদেরকে সে আল্লাহ তৈরি করেছে। কেন তুমি করা তো নির্যাতন নাকি? তুমি যে মানুষ, সে তো সে মানুষ। তখন তুমি কি জবাব দিবে একবার ভেবে দেখেছো ইহুদি তুমি? ভেবে দেখো নেই? ভাববে ভাববে কখন, যখন তোমার দুটি নিঃশ্বাস বদ্ধ হয়ে যাবে, ইসরায়েলের মাটি থেকে তোমাকে মাটিতে পুঁতে দিবে, তখন তুমি হায় হায় করবে আল্লাহ তাআলার সামনে। কোনো লাভ হবে না রে ইহুদি। এখনো বেঁচে থাকো, দুনিয়ার মাধ্যমে ভালো কিছু করার চেষ্টা করো। মুসলমান হোক, নো মুসলিম হোক, যে হোক, তাদের সাথে অত্যাচার এটা বন্ধ করে দাও তুমি। তাহলে আল্লাহ তাআলার দরবারে তুমি রেহাই পাবে, যে ছাড় পাবে না কোনোদিন। মনে করো না আমরা ইহুদি, আমাদেরকে অন্য স্থানে দিয়ে দেবে। কোনোদিন ছাড় পাবে না রে ইহুদি। আল্লাহ যেদিন ধরবে তোমাকে, সেদিন তুমি সবকিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুম মতো। যে